Hey, what's up guys? This is Azmul Hussain and welcome back to my new another video। সেই সাথে সবাইকে নতুন আরেকটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা সেরে মরিচের জমিতে নিয়ে যাওয়ার জন্য বস্তার ভিতরে গরুর গোবর ভরাচ্ছি। কারণ শেষ ধাপে মরিচের জমিতে জৈব অজৈব পদার্থ মিক্স করে খাবার দিতে হবে। এখন কথা হচ্ছে বাজারে তো জৈব সার অনেক পাওয়া যায়, আপনি সেগুলো বাদে গরুর গোবর কেন দিচ্ছেন? ভাই, বাজারে ক্রয় করা জৈব সারের থেকে গরুর গোবর আমার মনে হয় সবচেয়ে বেশি কাজ করে। যার কারণে আমি জমিতে ক্রয় করা জৈব সার ব্যবহার না করে জৈব সার হিসেবে গরুর গোবর ব্যবহার করি। এখন আপনি বলতে পারেন ফসলের জমিতে জৈব সার দেওয়ার কারণ কি বা এর উপকারিতা কি? এখন তাহলে আপনাদেরকে সামান্য একটা উদাহরণ দিতে হয়। আমরা যখন কোনো মেডিসিন নেই তার আগে একটা গ্যাসের ট্যাবলেট সেবন করি। এই গ্যাসের ট্যাবলেটের কাজ হচ্ছে যাতে করে মেডিসিন নেওয়ার পর যে গ্যাস তৈরি হয় সেই গ্যাসটাকে প্রশমিত করে। তেমনি ফসলের জমিতে অতিরিক্ত সার কীটনাশক প্রয়োগের ফলে জমির মাটিতে একটা গ্যাসের তৈরি হয়। জমির তাপমাত্রা বেড়ে যায়, মাটির পিএইচ মান কমে যায় এবং ধীরে ধীরে জমির উর্বরতা শক্তি কমতে থাকে, যেটা ফসলের জন্য একদমই ভালো নয়। ফসলের জমির মাটির এই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য এবং উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হয়। যাই হোক, এই বিষয়ে যতটুকু জ্ঞান আমার ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। এর থেকে বেশি কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কোনো ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।